থামছে না রেল দুর্ঘটনা। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৭ জন, আহত হয়েছেন অনেকে। জাতীয় সংসদের রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ১,৪০০ ওভারপাস তৈরির পরামর্শ দিলেও মহাপরিচালক বলছেন, গুরুত্বপূর্ণ রেল ক্রসিং ছাড়া ঢালাওভাবে ওভারপাস নির্মাণ ব্যয়সাপেক্ষ। আর বিশেষজ্ঞরা বলছেন, রেল লাইনের উপর গড়ে ওঠা অবৈধ বাজার আর বস্তি নিরাপত্তার জন্য বড় হুমকি। রেলওয়ের একটি দুর্ঘটনা কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনে তার সাক্ষী সম্প্রতি ঝিনাইদহের ১২ বাজার আর কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা। প্রতি বছর এমন দুর্ঘটনার সাথে মৃত্যুর মিছিল বাড়লেও কোনো দীর্ঘমেয়াদী সমাধান নেই। রেলওয়ে সূত্র বলছে, ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সারা দেশে রেল দুর্ঘটনা ঘটেছে ১,০৯৫টি। এতে নিহত হয়েছেন ১৫৯ জন, আহত হয়েছেন ৩৯০। আর আর্থিক ক্ষতির পরিমাণ ১৬ কোটি টাকার বেশি। ২০৭৭ কিলোমিটার রেলপথে অনুমোদিত রেল ক্রসিং ১৪১৩টি। এর মধ্যে টঙ্গী থেকে ঢাকা পর্যন্ত ২৫টি আর নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ১৩টি। সারা দেশে অনুমোদিত ও অনুমোদনহীন মিলিয়ে রয়েছে ২৫৪১টি রেল ক্রসিং। গত ২০ নভেম্বর রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে দুর্ঘটনা এড়াতে ১,৪০০টি ওভারপাস নির্মাণের সুপারিশ করা হয়। তবে রেলের মহাপরিচালক বলেন, ১৪০০ ওভারপাস নির্মাণ ব্যয় সাপেক্ষ। সীমিত সাধ্য এবং এতগুলো ফ্লাইওভার মানে সীমিত সাধ্যের জন্যই আমরা হয়তো চিন্তাভাবনা আমাদেরকে সীমিতভাবেই চিন্তাভাবনা করতে হবে। ন্যাশনাল হাইওয়ে কিংবা শহরের মধ্যে বড় বড় লেভেল ক্রসিং গেট যেগুলো আছে, যেখানে অধিক সংখ্যক ট্রাফিক চলে, অর্থাৎ ১ মিনিট যদি আপনি বন্ধ করে দেন তাহলে দেখা যাবে ২ কিলোমিটার লম্বা মানে কিউ তৈরি হয়ে গেছে। সেই সব জায়গাতে অবশ্যই ওভারপাস, ফ্লাইওভার বা আন্ডারপাস তৈরি করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তা ও গতিশীল রেলের জন্য শুধু ওভারপাস নয়, অবৈধ বাজার ও বস্তিও হুমকি। রাস্তার ট্রাফিক আর রেল ট্রাফিক দুইটা কনফ্লিক্ট। ওভারপাস মানে আর কিছু না, আমরা কনফ্লিক্টটাকে সেপারেট করে দেওয়া। কিন্তু আমরা যেটা বলছি যে যতটুকু পাচ্ছি এটা কস্ট বেনিফিট অ্যানালিসিস, সব জায়গায় কি আমরা এটাকে তুলে ফেলবো কিনা, না তুলেও কিছু ব্যবস্থা করা যায়। আর কিছু কিছু যেটা রেলের আশেপাশে যেমন বাজার বসছে, এগুলো কিন্তু লেভেল ক্রসিং দেওয়ার সমাধান হচ্ছে না, এটা আবার অন্য জিনিস। রেলের গতি বৃদ্ধি ও দুর্ঘটনা এড়াতে মহাসড়ক ও বড় বড় শহরগুলোর উপর দিয়ে যে রেল ক্রসিং রয়েছে সেখানে ওভারপাস করা যেতে পারে বলে মনে করে রেল কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞরা। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।